অভিশপ্ত শয়তান থেকে মহান আল্লাহর নিকট আশ্রয় চাই। সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর জন্য। রাহমান ও রাহিম আল্লাহ তাআলার নামে সূরা আহজাব এর বাংলা সরল অনুবাদ শুরু করছি। হে নবী, আল্লাহকে ভয় করুন, কাফির মুনাফিকদের আনুগত্য করবেন না। নিশ্চয় আল্লাহ তাআলা সর্বজ্ঞ প্রজ্ঞাময়। আপনি অনুকরণ করুন যা আপনার রবের পক্ষ হতে আপনাকে আদেশ করা হয়। নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের আমল সম্পর্কে অবগত আছেন। আপনি আল্লাহর উপরে নির্ভর করুন। আপনার দায়িত্বশীল হিসাবে আল্লাহই যথেষ্ট। আল্লাহ তাআলা কোনো মানুষের জন্য তার মধ্যে দুটি হৃদয় সৃষ্টি করেননি, এবং তোমাদের স্ত্রীগণ যাদের সাথে তোমরা জিহার করো তাদেরকে আল্লাহ তাআলা তোমাদের মা নির্ধারণ করেননি, এবং তোমাদের বানানো সন্তানদেরকে তোমাদের পুত্রগণ্য করেননি। এগুলি তোমাদের মুখের কথা। আল্লাহ তাআলা সত্য বলেন এবং তিনি সরল পথ দেখান। তোমরা তাদেরকে তাদের পিতার নামে ডাকো, ইহা আল্লাহর নিকট অধিক ন্যায় বিচার। যদি তোমরা তাদের পিতাদেরকে জানতে না পারো তাহলে তারা তোমাদের দ্বীনী ভাই এবং বন্ধু। তোমাদের উপরে উহার জন্য অপরাধ হবে না যা তোমরা ইতিপূর্বে ভুল করেছ। কিন্তু তোমাদের অন্তরে যদি দৃঢ় সংকল্প থাকে তবে তা অপরাধ হবে। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। নবী মুমিনদের কাছে তাদের পরস্পর হতে ঘনিষ্ঠতর, এবং তাদের স্ত্রীগণ মুমিনদের মা। আল্লাহর বিধানে মুমিন এবং মুহাজিরদের তুলনায় যারা আত্মীয় তারা একের চেয়ে অপর ঘনিষ্ঠতর। তবে তোমাদের বন্ধুদের সাথে সদাচরণ করতে পারো, এবং বিষয়গুলি কিতাবে লেখা রয়েছে। স্মরণীয় ঘটনা, যখন আমি নবীদের থেকে প্রতিশ্রুতি গ্রহণ করেছিলাম, এবং আপনার থেকে এবং নূহের থেকে এবং ইব্রাহিম থেকে এবং মূসা থেকে এবং মরিয়মের পুত্র ঈসা থেকে, এবং তাদের থেকে আমি দৃঢ় অঙ্গীকার নিয়েছিলাম যাতে তিনি সত্যবাদীদেরকে তাদের সত্যবাদিতা সম্পর্কে জিজ্ঞাসা করতে পারেন, এবং তিনি কাফিরদের জন্য প্রস্তুত রেখেছেন বেদনাদায়ক শাস্তি। হে ঈমানদারগণ, স্মরণ করো তোমাদের উপরে আল্লাহর নিয়ামতকে, যখন তোমাদের নিকট এসেছিল শত্রু বাহিনী, অতঃপর আমি প্রেরণ করেছিলাম তাদের উপরে ঝঞ্ঝাবায়ু এবং এমন বাহিনী যা তোমরা দেখতে পাওনি। আল্লাহ তাআলা তোমাদের সমস্ত কর্মের দর্শক। যখন তারা তোমাদের দিকে অগ্রসর হচ্ছিল, তোমাদের উচ্চভূমি হতে এবং তোমাদের নিম্ন ভূমি হতে, যখন তোমাদের চক্ষু বেঁকে গিয়েছিল এবং তোমাদের প্রাণ কণ্ঠনালীর মধ্যে চলে এসেছিল, এবং তোমরা আল্লাহ সম্পর্কে নানারূপ চিন্তা ভাবনা করতেছিলে, সে সময় মুমিনদেরকে পরীক্ষা করা হয়েছিল এবং ভীষণভাবে তাদেরকে কাঁপিয়ে তোলা হয়েছিল। মুনাফিকরা এবং যাদের অন্তরে ব্যাধি আছে তারা বলতেছিল, আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে প্রবঞ্চনার ওয়াদা ছাড়া কিছুই দেয়নি। যখন তাদের একদল বলতেছিল, হে ইয়াসরিববাসী, তোমাদের কোনো অবস্থান নেই, অতঃপর তোমরা চলে যাও, এবং তাদের একদল নবীর কাছে অনুমতি চাচ্ছিল এই বলে যে নিশ্চয় আমাদের ঘরগুলি অরক্ষিত, অথচ সেগুলি অরক্ষিত নয়, বরং তারা পালিয়ে যেতে চাচ্ছিল। যদি শহরের চতুর্দিক হতে সম্মিলিত বাহিনী তাদের উপরে প্রবেশ করিয়ে দেয়া হতো, তারপর তাদেরকে বিদ্রোহ করার জন্য বলা হতো, তাহলে কাল বিলম্ব না করে তারা বিদ্রোহ করত। অথচ তারা ইতিপূর্বে আল্লাহর সাথে ওয়াদা করেছিল যে তারা কখনোই পিঠ দেখিয়ে পালাবে না, এবং আল্লাহর সাথে কৃত ওয়াদাগুলো সম্পর্কে তারা জিজ্ঞাসিত হবে। আপনি বলে দিন, তোমরা যদি মৃত্যু অথবা হত্যা হতে পালাও তবে এই পালানো তোমাদের কোনো উপকারে আসবে না।
তাহলে তোমরা সামান্য সময়ই উপভোগ করার সুযোগ পাবে। আপনি বলুন, এমন কে আছো যে তোমাদেরকে আল্লাহ হতে রক্ষা করতে পারে? যদি তিনি তোমাদের কোনো অকল্যাণ কামনা করেন অথবা কল্যাণ কামনা করেন, তারা নিজেদের জন্য আল্লাহ ছাড়া কোনো রক্ষাকারী বন্ধু পাবে না এবং কোনো সাহায্যকারীও পাবে না। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের মধ্যকার বাধাদানকারীদের সম্পর্কে অবগত আছেন এবং ওই সকল বক্তব্য দানকারীদের সম্পর্কেও যারা তাদের ভাইদেরকে বলে আমাদের কাছে এসো, তারা অতি সামান্যই যুদ্ধে অংশগ্রহণ করে। তোমাদের প্রতি তারা সংকীর্ণ মনা। যখন ভয় চলে আসে তখন আপনি তাদেরকে দেখতে পাবেন। তারা আপনার দিকে এমনভাবে তাকাচ্ছে যে তাদের চক্ষুগুলি ঘুরপাক খাচ্ছে, ওই ব্যক্তির মতো যাকে মৃত্যু আচ্ছন্ন করেছে। অতঃপর যখন ভয় চলে যায় তখন তীক্ষ্ণ ভাষায় তোমাদেরকে আক্রমণ করে। সম্পদের প্রতি কঠিন লোভী, এরা ঈমান গ্রহণ করেনি। আল্লাহ তাআলা তাদের আমল বিনষ্ট করে দিয়েছেন এবং আল্লাহর কাছে ইহা অতি সহজ। তারা ধারণা করেছিল সম্মিলিত বাহিনী চলে যায়নি। যদি সম্মিলিত বাহিনী এসে পড়ে তাহলে তারা কামনা করবে যে তারা দূরবর্তী গ্রামে অবস্থান করবে। সেখানে থেকে তারা তোমাদের খবর জিজ্ঞাসা করবে। তারা তোমাদের মাঝে থাকলেও সামান্যই যুদ্ধ করত। যারা আল্লাহ এবং পরকালের আশা করে, যারা অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করে, নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে রাসূলের মধ্যে উত্তম আদর্শ। অতঃপর মুমিনরা যখন সম্মিলিত বাহিনী দেখল তখন তারা বলল, আল্লাহ এবং তার রাসূল যা আমাদের কাছে ওয়াদা করেছেন ইহা তাই। আল্লাহ এবং তার রাসূল সত্য বলেছেন। ইহা তাদের বিশ্বাস ও আত্মসমর্পণ বর্ধন ছাড়া আর কিছুই করেনি। মুমিনদের মধ্যে এমন ব্যক্তিবর্গ রয়েছে যারা তাদের আল্লাহর সাথে কৃত ওয়াদা বাস্তবে পরিণত করেছে। তাদের মধ্যে কেউ তার মানত পূর্ণ করেছে, কেউ অপেক্ষা করছে, কিন্তু তারা তাদের সংকল্প পরিবর্তন করেনি, যাতে আল্লাহ তাআলা সত্যবাদীদেরকে তাদের সত্যবাদিতার পুরস্কার দিতে পারেন এবং তিনি ইচ্ছা করলে মুনাফিকদেরকে শাস্তি দিতে পারেন, অথবা তিনি তাদের তওবাও কবুল করতে পারেন। আল্লাহ তাআলা ক্ষমাশীল, দয়াবান। এবং আল্লাহ তাআলা কাফিরদেরকে তাদের ক্রোধ সহ ফিরিয়ে দিলেন। তারা কোনো কল্যাণ অর্জন করতে পারল না। মুমিনদের লড়াইয়ের ব্যাপারে আল্লাহই যথেষ্ট হয়েছিলেন। আল্লাহ তাআলা শক্তিশালী, পরাক্রমশালী। এবং যে আহলে কিতাবরা তাদেরকে সাহায্য করেছিল তাদেরকে আল্লাহ তাআলা তাদের দুর্গ হতে বের করে দিলেন এবং তাদের মনের মধ্যে ভয় সঞ্চার করে দিলেন। তাদের এক দলকে তোমরা হত্যা করলে এবং আর এক দলকে বন্দী করলে। অতঃপর আল্লাহ তাআলা তোমাদেরকে তাদের জমিন, ঘরবাড়ি, ধন সম্পদের উত্তরাধিকারী বানালেন এবং এমন জমিনেরও যেখানে তোমরা পদার্পণ করনি। আল্লাহ তাআলা সব কিছুর উপরে ক্ষমতাবান। হে নবী, আপনি আপনার স্ত্রীগণকে বলুন, তোমরা যদি দুনিয়ার জীবন এবং তার সৌন্দর্য কামনা করো তবে এসো, তোমাদেরকে ভোগবিলাসের বস্তু দান করব এবং সুন্দরভাবে বিদায় করে দেব। এবং যদি তোমরা আল্লাহ এবং তার রাসূলকে চাও এবং পরকাল চাও, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের মধ্যে যারা সৎকর্মশীল তাদের জন্য বড় বিনিময় প্রস্তুত রেখেছেন। হে নবী পত্নীগণ, মুমিনদের মধ্য হতে যদি কেউ স্পষ্ট অশ্লীল কাজ করে তবে তাকে দ্বিগুণ শাস্তি দেয়া হবে এবং ইহা আল্লাহর কাছে অতি সহজ। এবং তোমাদের মধ্যে যে কেউ আল্লাহ এবং তার রাসূলের অনুগত হবে এবং ভালো কাজ করবে, আমি তাকে দুবার পুরস্কার দেব এবং আমি প্রস্তুত রেখেছি তার জন্য সম্মানিত জীবিকা। হে নবী পত্নীগণ, নিশ্চয় তোমরা অন্য নারীদের মতো নও। যদি তোমরা আল্লাহকে ভয় করো তাহলে তোমরা নরম সুরে কথা বলো না, তাহলে
যাদের অন্তরে ব্যাধি আছে তারা লোভ করবে, তোমরা ন্যায়সঙ্গত কথা বলবে। তোমরা গৃহে অবস্থান করবে, তোমরা প্রদর্শন করবে না পূর্বেকার অজ্ঞতার যুগের মতো। তোমরা সালাত কায়েম করবে, জাকাত আদায় করবে, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে। নিশ্চয় আল্লাহ তাআলা চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে, নবী পরিবার এবং তোমাদেরকে সম্পূর্ণ পবিত্র করতে চান। এবং স্মরণ করো যা কিছু তোমাদের গৃহে তেলাওয়াত করা হয়, আল্লাহর আয়াত এবং প্রজ্ঞাময় বিষয়সমূহ। আল্লাহ তাআলা সূক্ষ্মদর্শী এবং সকল বিষয় অবহিত। নিশ্চয় আত্মসমর্পণকারী পুরুষ, আত্মসমর্পণকারী নারী, বিশ্বাসী পুরুষ, বিশ্বাসী নারী, অনুগত পুরুষ, অনুগত নারী, সত্যবাদী পুরুষ, সত্যবাদী নারী, ধৈর্যশীল পুরুষ, ধৈর্যশীল নারী, ভীত পুরুষ, ভীত নারী, দানশীল পুরুষ, দানশীল নারী, রোজা পালনকারী পুরুষ, রোজা পালনকারী নারী, লজ্জাস্থান হেফাজতকারী পুরুষ, লজ্জাস্থান হেফাজতকারী নারী, অধিক পরিমাণে আল্লাহকে স্মরণকারী পুরুষ, অধিক পরিমাণে আল্লাহকে স্মরণকারী নারী। আল্লাহ তাআলা তাদের জন্য প্রস্তুত রেখেছেন ক্ষমা এবং বড় পুরস্কার। আল্লাহ এবং তার রাসূল যদি কোনো বিষয় সিদ্ধান্ত গ্রহণ করেন, তখন কোনো মুমিন পুরুষ বা মুমিন নারীর জন্য ওই বিষয় ভিন্ন সিদ্ধান্ত নেয়ার অধিকার নাই। আল্লাহ এবং তার রাসূলের যারা অবাধ্য হয়, তবে অবশ্যই তারা স্পষ্ট পথভ্রষ্ট হয়। স্মরণীয় ঘটনা, যখন আপনি তাকে বলেছিলেন যার প্রতি আল্লাহ তাআলা অনুগ্রহ দান করেছেন এবং আপনিও অনুগ্রহ দান করেছেন, তুমি তোমার স্ত্রীর সাথে সম্পর্ক বজায় রাখো এবং আল্লাহকে ভয় করো, এবং আপনি মনের মধ্যে যা লুকিয়ে রেখেছেন আল্লাহ তাআলা তা প্রকাশ করতে যাচ্ছেন। আপনি মানুষকে ভয় করেন, আল্লাহ তাআলা অধিকতর যোগ্য আপনি তাকে ভয় করবেন। অতঃপর জায়েদ ইবনে হারেসা যখন জয়নবকে তালাক দিল, আমি আপনার সাথে জয়নবকে বিয়ে দিয়ে দিলাম, যাতে মুমিনদের জন্য পোষ্যপুত্রদের স্ত্রীদেরকে বিবাহ করতে কোনো জটিলতা না থাকে যখন তারা তাদের স্ত্রীদেরকে তালাক দিয়ে দেয়, এবং আল্লাহ তাআলার আদেশগুলি কার্যকরী হয়ে থাকে। নবীর জন্য উহাতে কোনো ক্ষতি নেই যা আল্লাহ তাআলা তার জন্য অবশ্য পালনীয় করেছেন। ইহা উহাদের জন্য আল্লাহর বিধান ছিল যারা অতীত হয়েছে, এবং আল্লাহর আদেশগুলি পূর্ব নির্ধারিত। যারা আল্লাহর বাণীগুলো প্রচার করে এবং আল্লাহকেই ভয় করে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, হিসাব গ্রহণের ক্ষেত্রে আল্লাহই যথেষ্ট। মুহাম্মদ তোমাদের কোনো পুরুষদের পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল এবং নবীদের সমাপ্তি। আল্লাহ তাআলা সব কিছু সম্পর্কে অবগত আছেন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সকাল সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা জপনা করো। তিনি সেই আল্লাহ যিনি তোমাদের উপর রহমত বর্ষণ করেন এবং তার ফেরেশতারা ক্ষমা প্রার্থনা করে, যাতে করে তিনি তোমাদেরকে অন্ধকার হতে আলোর দিকে নিয়ে আসতে পারেন, এবং তিনি মুমিনদের প্রতি দয়াময়। যেদিন তারা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, সেদিন তাদের অভ্যর্থনা হবে সালাম। আল্লাহ তাআলা তাদের জন্য প্রস্তুত রেখেছেন সম্মানজনক প্রতিদান। হে নবী, নিশ্চয়ই আপনাকে আমি পাঠিয়েছি সাক্ষী হিসাবে, সুসংবাদদাতা হিসাবে, ভয় প্রদর্শনকারী হিসাবে, এবং তিনি আল্লাহ তাআলার অনুমতি সাপেক্ষে আল্লাহর দিকে আহ্বানকারী এবং উজ্জ্বল আলো। আপনি মুমিনদেরকে সুসংবাদ দিন, নিশ্চয় তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ হতে বড় অনুগ্রহ। আপনি কাফির মুনাফিকদের আনুগত্য করবেন না এবং তাদের নির্যাতন উপেক্ষা করবেন
এবং আল্লাহর উপরে নির্ভর করবেন এবং আপনার কর্মবিধায়ক হিসাবে আল্লাহই যথেষ্ট। হে ঈমানদারগণ, যখন তোমরা কোনো বিশ্বাসী নারীকে বিবাহ করো অতঃপর তাকে স্পর্শ করার পূর্বে তালাক দাও, তাদের ক্ষেত্রে তোমাদের কোনো ইদ্যত গণনা করতে হবে না। তাদেরকে তোমরা জীবন সামগ্রী দান করো এবং সুন্দরভাবে বিদায় করো। হে নবী, নিশ্চয়ই আমি আপনার জন্য বৈধ করেছি আপনার স্ত্রীগণকে, যাদেরকে আপনি মোহর দিয়েছেন এবং যাদেরকে আল্লাহ আপনার কাছে ফেরত দিয়েছেন। তাদের মধ্য হতে যারা আপনার অধিকারভুক্ত দাসীতে পরিণত হয়েছে এবং আপনার জন্য বৈধ করা হয়েছে আপনার চাচার কন্যা, ফুপুর কন্যা, মামার কন্যা, খালার কন্যা, যারা আপনার সাথে হিজরত করেছে। এবং কোনো মুমিন নারী যদি নিজকে নবীর উদ্দেশ্যে দান করেন, নবী ইচ্ছা করলে তাকে বিবাহ করতে পারেন। বিষয়টি অন্য মুমিনদের ছাড়া আপনার ক্ষেত্রে সীমাবদ্ধ রাখা হয়েছে। অবশ্যই আমার জানা আছে যা আমি মুমিনদের উপরে তাদের স্ত্রী এবং দাসীদের বিষয় ধার্য করেছি, যাতে আপনার কোনো সমস্যা না হয়। আল্লাহ তাআলা ক্ষমাশীল, দয়াবান। তাদের মধ্য হতে আপনি যাকে ইচ্ছা দূরে রাখতে পারেন, যাকে ইচ্ছা কাছে রাখতে পারেন এবং যাকে আপনি দূরে রেখেছেন তাকে আপনি ডেকে নিতে পারেন। তাতে আপনার কোনো অপরাধ হবে না। ইহা তাদের সন্তুষ্টির নিকটতর হতে পারে এবং তারা চিন্তামুক্ত হতে পারে এবং আপনি যা তাদেরকে দেন তাতে তারা সবাই সন্তুষ্ট হতে পারে। এবং আল্লাহ তাআলা জানেন যা কিছু তোমাদের অন্তরে আছে। আল্লাহ তাআলা জ্ঞানী, কৌশলী। এরপরে আপনার জন্য আর কোনো নারী বৈধ নয় এবং কারো সৌন্দর্য আপনার মনোপুত হলেও এদের কাউকে আপনি বদল করতে পারবেন না, অধিকারভুক্ত দাসী ছাড়া। আল্লাহ তাআলা সব কিছুর দর্শক। হে ঈমানদারগণ, তোমরা অনুমতি ব্যতি রেখে নবীগৃহে প্রবেশ করবে না এবং খাদ্য পাক সমাপ্ত হওয়ার পর্যন্ত অপেক্ষা করো, বরং যখন তোমাদেরকে ডাকা হবে তখন তোমরা প্রবেশ করবে। অতঃপর তোমরা যখন আহার শেষ করবে তখন বেরিয়ে পড়বে এবং তোমরা কথা শোনার জন্য আগ্রহী হবে না। তোমাদের এসব আচরণ নবীকে কষ্ট দেয়। তিনি তোমাদেরকে বলতে লজ্জাবোধ করেন, কিন্তু আল্লাহ তাআলা সত্য বলতে লজ্জাবোধ করেন না। এবং যখন তোমরা নবী পত্নীদের কাছে কিছু চাইবে তখন পর্দার আড়াল থেকে চাইবে। ইহা তোমাদের অন্তরের জন্য পবিত্র এবং তাদের অন্তরের জন্য পবিত্র। তোমাদের পক্ষে রাসূলকে কষ্ট দেয়া সমীচীন নয় এবং তার ইন্তেকালের পরে কশ্চিনকালেও তার স্ত্রীদেরকে বিবাহ করবে না। নিশ্চয়ই তোমাদের এ ধরনের কাজ আল্লাহর কাছে গুরুতর অপরাধ। তোমরা যদি কোনো কিছু প্রকাশ করো অথবা গোপন করো তবে নিশ্চয় আল্লাহ তাআলা সর্ববিষয় অবগত আছেন। নবী পত্নীগণের পর্দা পালন না করা অপরাধ হবে না। তাদের পিতাদের ব্যাপারে, সন্তানদের ব্যাপারে, ভাইদের ব্যাপারে, ভাইয়ের ছেলেদের ব্যাপারে, বোনদের ছেলেদের ব্যাপারে এবং স্বধর্মীয় নারীদের ব্যাপারে এবং অধিকারভুক্ত দাসীদের ব্যাপারে আল্লাহকে ভয় করুন। নিশ্চয় আল্লাহ তাআলা সব কিছুর দর্শক। নিশ্চয় আল্লাহ তাআলা এবং তার ফেরেশতাগণ নবীর প্রতি সালাত প্রেরণ করেন। হে ঈমানদারগণ, তোমরা নবীর উপরে সালাত ও সালাম প্রেরণ করো। নিশ্চয় যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয় তাদের উপরে দুনিয়ায় ও আখিরাতে আল্লাহর অভিশাপ। আল্লাহ তাআলা তাদের জন্য অপমানজনক শাস্তি প্রস্তুত রেখেছেন। নিশ্চয় যারা বিশ্বাসী পুরুষ এবং বিশ্বাসী নারীদেরকে এমন বিষয় কষ্ট দেয় যা তারা করেনি, তবে নিশ্চয় তারা মিথ্যা অপবাদ এবং স্পষ্ট পাপের বোঝা বহন করে। হে নবী, আপনি আপনার পত্নী, কন্যা এবং মুমিন নারীদের বলুন তারা যেন তাদের মুখমণ্ডলের উপর
চাদর টেনে দেয়, ইহা তাদেরকে চেনার জন্য সহজতর হবে। ফলে তাদেরকে উত্ত্যক্ত করা হবে না। আল্লাহ তাআলা ক্ষমাশীল, দয়াময়। মুনাফিকরা এবং যাদের অন্তরে ব্যাধি আছে তারা এবং যারা শহরে গুজব রটিয়ে বেড়ায়, তারা যদি বিরত না হয়, তবে আমি আপনাকে তাদের উপরে প্রবল করে দিব। ফলে তারা এই শহরে আপনার প্রতিবেশী হিসেবে সামান্য সময় ছাড়া অবস্থান করতে পারবে না। যেখানে তারা অবস্থান করবে সেখানেই তারা অভিশপ্ত। তাদেরকে গ্রেফতার করা হবে এবং তাদেরকে নৃশংসভাবে হত্যা করা হবে। যারা এর আগে চলে গেছে তাদের ব্যাপারেও আল্লাহর এ কর্মধারা বহাল ছিল। আপনি আল্লাহর কর্মপদ্ধতির মধ্যে কোনো পরিবর্তন পাবেন না। তারা আপনাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলুন, উহার জ্ঞান একমাত্র আল্লাহ তাআলাই সংরক্ষণ করেন। আপনি উহা কি করে জানবেন? সম্ভাবনা রয়েছে নিকটতম সময়ের মধ্যে উহা সংঘটিত হতে পারে। নিশ্চয়ই আল্লাহ তাআলা কাফিরদেরকে অভিশাপ করেন এবং তাদের জন্য জ্বলন্ত আগুন প্রস্তুত রেখেছেন। উহার মধ্যে তারা অনন্তকাল থাকবে। তারা কোনো বন্ধু পাবে না, কোনো সাহায্যকারীও পাবে না। যেদিন তাদের মুখমণ্ডলগুলি আগুনের মধ্যে উলটপালট করা হবে, তারা বলবে, হায়, আমরা যদি আল্লাহর আনুগত্য করতাম এবং রাসূলের আনুগত্য করতাম। এবং তারা বলবে, হে আমাদের রব, নিশ্চয় আমরা আমাদের নেতাদের এবং বড়দের অনুকরণ করেছিলাম। তারা আমাদেরকে বিপদগামী করেছে। হে আল্লাহ, আপনি তাদেরকে দ্বিগুণ শাস্তি দিন এবং তাদের উপরে মহা অভিশাপ বর্ষণ করুন। হে ঈমানদারগণ, তোমরা তাদের মতো হয়েও না যারা মূসাকে কষ্ট দিয়েছিল। তারা যা বলেছিল আল্লাহ তা হতে মূসাকে মুক্তি দিয়েছিলেন। তিনি ছিলেন আল্লাহর কাছে অত্যন্ত সম্মানিত। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং যথাযথ কথা বলো। আল্লাহ তোমাদের কর্ম সংশোধন করে দিবেন, অপরাধ ক্ষমা করে দিবেন এবং যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে সে মহা সাফল্য অর্জন করে। আমি আমানতকে উপস্থাপন করেছি আকাশ, পৃথিবী, পাহাড়ের উপরে। তারা উহা বহন করতে অস্বীকার করেছে এবং উহা হতে ভীত হয়েছে। অতঃপর মানুষ উহা বহন করেছে। নিশ্চয়ই সে ছিল অতিশয় অত্যাচারী ও অজ্ঞ। পরিণামে আল্লাহ তাআলা মুনাফিক পুরুষ, মুনাফিক নারী এবং মুশরিক পুরুষ, মুশরিক নারীদেরকে শাস্তি দিবেন এবং বিশ্বাসী পুরুষ এবং বিশ্বাসী নারীদেরকে ক্ষমা করবেন। আল্লাহ তাআলা ক্ষমাশীল, দয়াময়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।